শুরু করলাম কড়াইতে রান্না করব আজকে। এখন ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে রান্না করব। এখন পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিব, ভালোভাবে ভেজে নিব। গ্যাস নাই, সিলিন্ডারে রান্না করতেছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়ি, দিয়ে দিব মশলার গুঁড়ি, দিব লাল মরিচের গুঁড়ি। কষানোর জন্য পানি। এখন মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হোক। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি 2 কেজি হাড্ডিসহ। এখন মাংসটা পরিষ্কার করে নিলাম, দিয়ে দিব মাংসটা। মাংসগুলো বড় বড়, ছোট করি নাই, যেভাবে আছে ওইভাবে দিয়ে দিছি। পাতিলটা ছোট হয়ে গেছে মনে হয়, বড় ডেকচিতে ঢেলে নিতে হবে। বড় পাতিলে ঢেলে নিলাম। এখানে লাইটতে কষ্ট, আরও সাথে আলু দিব, সেই জন্য খিচাখিচি হয়ে যাব। এখন ঢেকে দিব, 10 মিনিট পরে আসতেছে। 10 মিনিট পরে আসলাম। এখন লাড়া দিব। পানি উঠছে মাংস থেকে অনেক, আর পানি দিতে হবে না, এটাতে কষানো হয়ে যাবে। বাতাসে অনেক ধুমার জন্য ভিডিও করতে পারছি না। দুপুরে আজান দিয়ে দিছে, এখনও গ্যাস আসলো না। মাংসটা কষানো হয়ে গেছে, তেল উপরে বেশি উঠলো। এখন আলুটা দিয়ে দিব। বিসমিল্লাহ। আলুগুলো বড় বড় করে দিচ্ছি। মাংসের সাথে আলু দিলে অনেক মজা হয়, খেতেও ভালো লাগে। লাড়ার সাথে সাথে চুলোটা চলে যেতেছে। গ্যাস মনে হয় 2টার দিকে আসবে। এখন 1:20 বাজে গেছে, তবু গ্যাস আসলো না। আজকে গ্যাস নাই, সেজন্য গরম পানি দিতে পারবো না, ঠান্ডা পানি দিয়ে দিব। জানি না কেমন হবে। সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি শুকাই ফেলবো, আরও দেখাবো আমি 20 মিনিটের জন্য। এটা 20 মিনিট লাগবে পানিটা শুকাইতে। শুকানোর পরে দেখানো হবে। গরু মাংস রান্না হচ্ছে। এখন কাঁঠাল খাবো। কচু গরম করতেছে, তবু আজা কাঁঠাল খেতে মন যাচ্ছে। আজা কাঁঠাল খেতে অনেক মজা।